نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إحراق الدم، وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأزلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا، أو كما قال عليه الصلاة والسلام: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹھانا نام و نشا ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. اللهم صل وسلم وبارك عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. নিহায়াত কাবিলুল ইহতারাম, পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কিরাম, সমবেত পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে হাজারো সুজুদ এবং শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে তার কুদরতি পায়ে মানুষের সবচাইতে দামি দুটি অঙ্গ কপাল এবং নাকের মাধ্যমে সেজদা অবনত হওয়ার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য একেবারে প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জীবন ঘনিষ্ঠ এবং চলার পথে নানাবিধ প্রশ্ন আমাদের মনে অনেক সময় জাগ্রত হয়। অন্যের কাছ থেকেও আমরা প্রশ্নের সম্মুখীন হই। বিভিন্ন প্রশ্ন আমরা শুনতে পারি, দেখতে পারি, যেগুলো আমাদের জীবন চলার পথে এবং আমাদের সমাজে, আমাদের পরিবারে বিভিন্নভাবে প্রশ্নগুলো ঘুরপাক খায়। অনেক সময় আমাদের মনে, আমাদের চিন্তা চেতনায় এই প্রশ্নগুলো উদ্রেক হয়। এই জীবন ঘনিষ্ঠ এবং চলার পথের প্রশ্নগুলোর ধারাবাহিক অ্যান্সার
এবং এর সমাধানকল্পে কোরআনের বর্ণনা কি, কোরআনের সমাধানকে এই নিয়ে আলোচনার আজকের দ্বিতীয় পাঠ আপনাদের সামনে আলোচনা করছি। শুরুতে একটি জটিল প্রশ্ন দিয়ে শুরু করব। আপনারা খেয়াল করবেন, কুরবানি প্রতি বৎসর একবার মুসলিম সমাজের কাছে গুরুত্বপূর্ণ একটি বিধান হিসাবে আবির্ভূত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। এই কোরবানিটা শুধুমাত্র এখনকার সমাজে বা আমাদের মিল্লাতে বা মুসলিম উম্মার জন্যই ধার্য রয়েছে এমন নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা শুধু মুসলিম উম্মার জন্যই কোরবানি অবধারিত নয়, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা উম্মার জন্যই আল্লাহর পক্ষ থেকে কোরবানি অবধারিত ছিল। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আর এই কোরবানি নিয়ে নতুন করে বারবার প্রশ্ন করে মুসলিম সমাজের মধ্যে সংশয় সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তারপরও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি, প্রতি বৎসরই কোরবানি আসলে পরে একদল মানুষ মায়া কান্না শুরু করে দেয়। কিসের মায়া কান্না? তাদের কান্নাটা হলো যে কোরবানি আসলেই অসংখ্য পশুকে জবাই করা হয়, রক্ত দিয়ে পৃথিবীকে লাল করা হয়, প্রাণহানি ঘটে, জীব হত্যা করা হয়। এই জীব হত্যা তো মহাপাপ। সুতরাং মুসলমানরা সবচাইতে স্বভাবজাত ধর্ম দাবি করে, মুসলিমরা শান্তিপ্রিয় দাবি করে, মুসলিমরা ভারসাম্যপূর্ণ ধর্ম দাবি করে, কিন্তু তাদের এই জীব হত্যা, তাদের এই রক্ত প্রবাহিত করা এবং অবলান নিষ্পাপ প্রাণীগুলোকে কেন প্রতি বৎসর হাজার হাজার লাখ লাখ প্রাণীকে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে? এই হলো তাদের মায়া কান্না। আবার অনেকেই দেখবেন সুন্দর উপদেশ দেয় যে কুরবানিতে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ না করে এই টাকাগুলো অসহায়দের মধ্যে বিলিয়ে দিলেই তো হয়। আর এই প্রশ্নটা এখন আরও সবচেয়ে বড় আকার ধারণ করেছে। করোনার এই জটিল পরিস্থিতিতে মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে, মানুষ যখন আয় রোজগার থেকে হাত গুটিয়ে নিচ্ছে, মানুষ যখন বেকার হয়ে যাচ্ছে, অসহায়ত্ব বরণ করছে, এই সময়ে আরও বেশি প্রয়োজন কোরবানি না করে লক্ষ টাকা দিয়া 1 লাখ টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিলে তো অনেক উপকার হতো। এই প্রশ্নটা এখন আর গভীরভাবে আসছে। 3 নম্বর আরেকটা প্রশ্ন, এটা যারা ভেজ খাবার খায়, এই ভেজ খাবার শাকসবজি নিরামিষ ভুজিরা, তাদের পক্ষ থেকে এই প্রশ্ন যে আমিষ জাতীয় খাবার, নন ভেজ খাবার সায়েন্সের মতে মন মানসিকতার দিক থেকে, পরিবেশের ভারসাম্যতার দিক থেকে, সব দিক থেকে নন ভেজ খাবার হলো মানুষের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এই কুরবানির মাধ্যমে অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়। তাই এই কুরবানি না করে বরং মানুষকে ভেজ খাবার, নিরামিষ খাবার বেশি বেশি করে খানার উপদেশ তারা দিচ্ছে। এই 3টা প্রশ্ন কুরবানিকে লক্ষ্য করে। প্রিয় ভাইরা, আসুন সর্বপ্রথম তাদের যে মায়া কান্নাটা, তারা বলছে কুরবানির হাট বসানোর দরকার নেই, করোনার এই পরিস্থিতিতে হাট বসানোর দরকার নেই, আর কোরবানি দিয়ে জীব হত্যার প্রয়োজন নেই। আমার পাল্টা প্রশ্ন ওই সকল ভাইদের কাছে যে শুধু কুরবানির সময় আসলেই কেন জীবদের জন্য আপনাদের এত মায়া কান্না? যারা জীব হত্যার কথা বলে মায়া কান্না করছেন, তারা কি সারা বছর কোনো জীব হত্যা করেন না? লক্ষ লক্ষ মুরগি সাপ্লাই হচ্ছে, মুরগিগুলা কি জীব নয়? এদের কি প্রাণ নাই? লক্ষ লক্ষ মুরগি খাচ্ছেন, তখন তো জীব হত্যার প্রশ্ন ওঠে না। কোটি কোটি মাছকে আপনারা খাচ্ছেন, ওইগুলার তো জান আছে, ওইগুলার তো প্রাণ আছে। পাখির গোস্ত তো খুব আয়েশ করে কিনে নিয়ে এসে খান, কবুতরের গোস্ত, বিভিন্ন ধরনের পাখির গোস্ত আপনারা খুব সুন্দর করে খান। আমার প্রশ্ন হলো, সারা বছর যারা জীব হত্যার ব্যাপারে কোনো কথা বলে না,
কুরবানির সময়ই যখন এই প্রশ্ন উত্থাপিত হয়, বোঝা গেল এটা আসলে গরু ছাগলের প্রতি মায়া নয়, বরং গরু ছাগলের দোহাই দিয়ে ইসলামের অকাট্যকে বিধানকে বানচাল করার একটা পায়তারা মাত্র। কথা বলেন প্রিয় ভাইরা, কুরবানি মুসলমানদের জন্য এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য, এটা একটা সংস্কৃতি। মুসলমানরা এই কুরবানি বিধানটা নাজিল করেছেন কে? পৃথিবীর সব সায়েন্টিস্ট, সকল ডাক্তারদের মেধা দিয়েছেন কে? আহকামুল হাকিমিন বলা হয় কাকে? সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে কৌশলী, সবচেয়ে বিজ্ঞানময়, সবচেয়ে বড় ডাক্তার তিনি কে? আল্লাহ বুঝি জানেন না কোন হালাল খাবারটা মানুষের জন্য কল্যাণকর আর কোন হারাম খাবারটা মানুষের জন্য অকল্যাণকর? যেই আল্লাহ মেধা দিয়েছেন তোমাকে, আর ওই মেধা দিয়ে রিসার্চ করে এখন তুমি বলছো আল্লাহর দেওয়া বা আল্লাহর পক্ষ থেকে হালালকৃত ওই খাবারটা মানুষের জন্য ক্ষতিকর, তাহলে বোঝা গেল তুমি আল্লাহর চেয়ে বড় মাতবর হয়ে গেছো। আমরা এই পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় মাতবর কাউকে মানতে রাজি না। জীব হত্যা মহাপাপ। ননভেজদের একটু কথা বলি। ননভেজদেরকে যখন প্রশ্ন করা হয়, এতদিন তোমাদের এই প্রশ্ন প্রযোজ্য ছিল, কারণ এতদিন মানুষ জানতো জীবন বা প্রাণ বলতে প্রাণীদের মধ্যেই আছে। গাছের প্রাণ নাই, শাকসবজির প্রাণ নাই, পুঁই শাকের ডাঁটায় প্রাণ নাই, তারপরে লাল শাকের মধ্যে প্রাণ নাই, লাউয়ের মধ্যে প্রাণ নাই, কদুর মধ্যে প্রাণ নাই, পটলের মধ্যে প্রাণ নাই। তখন তোমাদের এই যুক্তিটা কার্যত ছিল যে এইগুলা প্রাণ নাই, সুতরাং আমরা প্রাণী হত্যা করি না। গরু, ছাগল, মহিষ, ভেড়ার মধ্যে প্রাণ আছে, ওইগুলা তোমরা প্রাণী হত্যা করছো। কিন্তু আধুনিক বিজ্ঞানের মধ্যে আইসা তোমাদের এই যুক্তি আর খাটবে না, কারণ আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স এবং সকল ডাক্তারদের, সকল বিজ্ঞানিকদের মতামত হলো গরুর যেমন প্রাণ আছে, গরু, ছাগল, হাঁস, মুরগির যেমন প্রাণ আছে, উদ্ভিদ জাতীয় যত গাছপালা আছে, একমাত্র জড় পদার্থ ছাড়া পৃথিবীর সব কিছুর মধ্যেই প্রাণ আছে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার পাল্টা প্রশ্ন করে যে গাছের প্রাণ আছে ঠিক, এখন আমরা বুঝতে পারছি শাকসবজির প্রাণ আছে, কিন্তু গাছের প্রাণ বিসর্জন যখন দেওয়া হয়, গাছকে কাটা হয়, সবজি কাটা হয়, তখন তো সবজির মধ্যে যন্ত্রণা হয় না, সবজি কষ্ট পায় না, গাছে কষ্ট পায় না, ডাঁটায় কষ্ট পায় না, লাল শাকে কষ্ট পায় না। প্রকারান্তর একটা গরু যখন জবে করা হয় কি পরিমাণ ছাটাছাটি করে, তার কি পরিমাণ যন্ত্রণার কষ্ট হয়। সুতরাং ওই প্রাণ বিসর্জন আর এই প্রাণ বিসর্জন সমান না। এবার তাদেরকে আমরা আবার পাল্টা প্রশ্ন করি, তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যেই প্রাণ নেওয়ার সময় কষ্ট হয়, তিনি যন্ত্রণা প্রকাশ করে এবং ছটপট করে ব্যথা অনুভব হয় এবং সেটা প্রকাশ করতে পারে, এই প্রাণ বিসর্জন দিলে শাস্তি হবে, ক্ষতি হবে। আর যেই প্রাণ বিসর্জনের সময় নাড়াচাড়া করে না, যন্ত্রণা অনুভব হয় না, ব্যথা প্রকাশ করতে পারে না, এই প্রাণ বিসর্জন দিলে কোনো ক্ষতি হবে না। এই জায়গাতে যদি আপনি একজন জাস্টিস হতেন, বিচারক হতেন, আর আপনার কাছে যদি এমন দুইজন হত্যাকারীর বিচারের ফয়সালা যেত, একজন হত্যা করেছে একজন সুস্থ মানুষকে, যার বাক শক্তি আছে, কথা বলতে পারে, সে নাড়াচাড়া করতে পারে, শক্তি আছে। একজন লোক হত্যা করছে এমন একজন সুস্থ ব্যক্তিকে, যাকে হত্যা করার সময় সে চিৎকার করেছে, নাড়াচাড়া করেছে, চিল্লাপাল্লা করেছে। আরেকজন ব্যক্তি হত্যা করেছে এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তিটা ছিল প্রতিবন্ধী, ঘরের বিছানায় শুয়ে আছে, তার মুখ দিয়ে কথা বলতে পারে না, সে বুবা, সে নাড়াচাড়াও করতে পারে না, অসুস্থ হয়ে শুয়ে আসছিল, তার কোনো যন্ত্রণাও প্রকাশ হয় নাই, তার কোনো চিল্লাপাল্লা ছাটাপাটিও করে নাই। আপনি বিচারক হিসাবে যেই ব্যক্তি হত্যা করেছে সুস্থ মানুষকে, যে অনুভূতি প্রকাশ করছে, যন্ত্রণা প্রকাশ করেছে, তাকেই শুধু ফাঁসি দিবেন? আর যে হত্যা করেছে প্রতিবন্ধী ব্যক্তিটাকে, অসুস্থ ব্যক্তিটাকে, বাকহীন ব্যক্তিটাকে, বুবা ব্যক্তিটাকে, যে হাত পা নাড়াইতে পারে নাই, ওই হত্যাকারীকে আপনি মাফ করে দিবেন? না আমাদের আকলে বলে এ আরো সবচেয়ে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য, যে একটা অসুস্থ প্রতিবন্ধী একটা নিরীহ মানুষকে মারছে, তার অপরাধ কম না বেশি? কি বুঝাইতে চান? শাকসবজি কষ্ট পায় না, এই জন্য এগুলা খাওয়া যাবে, মারা যাবে।
আর গরু কষ্ট পায়, এই জন্য এগুলা খাওয়া যাবে না, মারা যাবে না। এই সমস্ত ভুয়া যুক্তি দিয়ে এখনকার সমাজে কুরবানিকে ঠেকানো যাবে। 2 নম্বর প্রশ্ন, এই টাকাগুলো অসহায়দের মধ্যে বিলিয়ে দিলে হাজার হাজার লাখো মানুষ সুখী হয়ে যেত, তাদের অবস্থা ফিরে পেত। এই কুরবানির পিছনে এত টাকা খরচ না করলেই কি হয় না? আমার ভাইয়েরা, এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি টাকাগুলো যেই খাতগুলোতে খরচ হচ্ছে, এফডিসির এক একটা সিনেমা বানানোর জন্য 4 কোটি 5 কোটি টাকা করে খরচ করা হয়। আপনাকে একদিন আমি উপদেশ দিতে শুনি নাই যে চলচ্চিত্র না বানিয়ে 5 কোটি টাকা অসহায়দের মধ্যে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার নাটক হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে, নাইট ক্লাবগুলোতে অযথাই নাচানাচি করে, মদ পান করে কোটি কোটি টাকা বড় লোকের পোলার মাইয়ারা খরচ করছে। ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে একদিনও শুনে নাই বাংলাদেশ সরকার সবগুলো নাইট ক্লাব বন্ধ করে দাও, আর এই সবগুলো টাকা তাদের পকেট থেকে নিয়ে নিয়ে বন্যার্থদের মধ্যে আর করোনায় অসহায় যারা আছে এদের মধ্যে বিলীন করে দাও। ওই উপদেশগুলো আপনি আমার মুখ থেকে শোনা যায় না, কিন্তু কুরবানির মতো মহৎ এবং আল্লাহর পক্ষ থেকে অবধারিত যুগ যুগ শতাব্দী থেকে শতাব্দী চলে আসা এই বিধানের বেলায় তোমার এই উপদেশ দেওয়ার অর্থ হলো আসলে গরিবকে সহায়তা দেওয়া নয়, আসল উদ্দেশ্য হলো কুরবানির হুকুমকে বানচাল করার পায়তারা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা সব পায়তারা বুঝি। তোমার রাজনৈতিক দলের এক একটা অনুষ্ঠানে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খরচ হয়। এই কোটি কোটি টাকা খরচ করে মহাসম্মেলন না করে বন্যার্থদের মধ্যে 5 কোটি টাকা বিলিয়ে দেওয়ার উপদেশ তুমি দিতে পারো না? কিন্তু ওইখানকার উপদেশ না দিয়ে এখানে এসে উপদেশ দিচ্ছ, তাহলে বোঝা গেল আসলে অসহায়দের সহায়তা করা উদ্দেশ্য নয়, এর পিছনে কোনো দূরবীন সিন্ধু আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভেজ খাবার খাবেন না নন ভেজ খাবেন, এই বিষয়ে বিশদ আলোচনা করা যাবে। সবচেয়ে ভালো হবে, এই পৃথিবীতে এখন ভালো একজন বুদ্ধিজীবী, ভালো একজন শিক্ষক বলা যায়, ভালো একজন ইসলামিস্ট বলা যায়, ডক্টর জাকির নায়েকের এই বিষয়ে বিশাল লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে ভেজ খাবার অথবা নন ভেজ খাবার, নন ভেজ খাবার কি অনুমোদিত নাকি নিষিদ্ধ, এই বিষয়ে আপনারা লেকচার শুনবেন, দেখবেন ভেজ বা নিরামিষ ভুজিদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। আল্লাহ ওই লোকটাকে হায়াত দারাজ করুক, ইসলামের আরো বেশি খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। এর থেকে আমি 2-1টার উত্তর দিচ্ছি। এক নন ভেজে প্রশ্ন করলো যে পৃথিবীতে প্রাণী 2 প্রকার। এক প্রকার প্রাণী হলো আল্লাহ পাক যাদের দাঁত দিয়েছেন সুচালু দাঁত, চোকা চোকা দাঁত, এবং এই দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকে। দেখবেন সিংহ, বাঘ, এদের দাঁত আমাদের মতো এইভাবে বিছানো বা সমান্তরাল একটার সাথে একটা লাগানো থাকে না, এদের দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকে এবং চোকা থাকে, কারণ এরা লাল শাক খাবে না। লাল শাক খাওয়ার জন্য, মটর ভাজা খাওয়ার জন্য এইভাবে পারি সিস্টেম দাঁত হওয়া দরকার। এরা খাবে বড় গোস্তের টুকরা, সুতরাং ঘন ঘন দাঁতের দরকার নাই, চুকালু লম্বা দাঁতের দরকার। এই জন্য আল্লাহ এদের দাঁতগুলোই এমন বানিয়েছে যে এরা হলো নন ভেজ খাবার, এরা আমিষ জাতীয় খাবার খাবে, গোস্ত খাবে। আর যেই সকল প্রাণীদের দাঁত হলো আমাদের দাঁতের মতো, বানরের দাঁত ইত্যাদি ইত্যাদি, খরগোশের দাঁত, হরিণের দাঁত, এইগুলো চোকা চোকা থাকে না, ফাঁকা ফাঁকা থাকে না, মিলিত থাকে এবং চেপটা চেপটা থাকে। সুতরাং এই প্রাণীগুলো সবজি খাবে, তাদের দাঁত চোকা নয়, আল্লাহ দাঁতই বানিয়ে দিয়েছে খাদ্যের উপর নির্ভর করে। এখন ওনারা প্রশ্ন করছেন তাহলে মানুষের দাঁত কোন শ্রেণীর প্রাণীর সাথে মিলে? আমরা দেখি মানুষের দাঁত এইভাবে সমান্তরাল একটার সাথে একটা মিলিত হয়ে থাকে। সুতরাং আপনার ভেজ খাবার যারা খায় এদের যুক্তি হলো তাহলে মানুষের দাঁত যেহেতু ওই প্রাণীগুলোর সাথে মিলে যায়, সুতরাং মানুষ আসলে ভেজ খাবার খাবে, নন ভেজ খাবে না, আর মাংস খাবে না। এখন তাদের কাছে প্রশ্নের উত্তর হলো যে আপনি ঠিকই বলেছেন যে এক ধরনের প্রাণীকে আল্লাহ দিয়েছে চোকা দাঁত, আর এক ধরনের প্রাণী দিয়েছে আল্লাহ চেপটা দাঁত, কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছে কোন দাঁত? মানুষকে আল্লাহ 2 ধরনের দাঁতই দিয়েছে।
মানুষের সুচালু দাঁতও আছে, মানুষের চেপ্টা দাঁতও আছে। বোঝা গেল বাঘ সিংহকে আল্লাহ শুধু সুচালু দাঁত দিয়েছে, শুধু গোশত খাবে, শুধু আমিষ খাবে। আর বানর, ছাগল ইত্যাদিকে আল্লাহ দিয়েছে চেপ্টা দাঁত, তারা শুধু ভেজ খাবে, নিরামিষ খাবে। মানুষকে আল্লাহ যেমন চোকা দাঁত দিয়েছে এমন চেপ্টা দাঁতও দিয়েছে। তার মানে আল্লাহ মানুষের খাদ্য দুই ধরনের করেছে। আমরা শাকসবজিও খাবো, আমরা মাংস গোশতও খাবো। কথা বলেন ঠিক? এই ধরনের আরো অনেক প্রশ্নের উত্তর আছে, আমি ওইদিকে যাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তাদের যে 2 নম্বর প্রশ্নটা ছিল সেটা হলো যে কোরবানির টাকা অসহায় গরিবদের মধ্যে বিলিয়ে দিলে গরিবদের সহায়তা হতো। আমি এখানে 4টা জিনিস উল্লেখ করতে চাই। কোরবানির মাধ্যমে পরকালীন কি লাভ হবে এটা আমি পরে আলোচনা করছি, ইহকালীন কি কল্যাণ, কি লাভ সেটা শুধু বলছি। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই কোরবানির মাধ্যমে হাজার হাজার গরু ব্যবসায়ীরা সারা বছর গরু কিনে তাদের ফার্মের মধ্যে লালন পালন করে। যখন কোরবানির সময় হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে গরুর হাটগুলোতে তারা গরু বিক্রি করে। এই গরুগুলো আমরা মুসলমানরা কিনে নেই, ব্যবসায়ীরা এর মধ্যে বিশাল বড় একটা ব্যবসা করে। বাদ দিলাম আমি ব্যবসায়ীদের কথা, আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে অসংখ্য মানুষ, অসংখ্য কৃষক আছে। সারা বছর তার 2টা-3টা গরু সে জমিনের মধ্যে বিচরণ করি, লালন পালন করে, বড় করে। উদ্দেশ্য হলো কোরবানির সময় গরুগুলো বিক্রি করে তার মেয়ের বিয়ে দিবে, অথবা ঘর ওঠাবে, অথবা তার জমিন একটা রাখবে। এই এক একটা প্ল্যান নিয়ে এক একজন কৃষক এক একটা গরুকে লালন পালন করে সারা বছর কষ্ট করে কোরবানির ঈদের সময় ওই গরুগুলো বিক্রি করে কাজে লাগায়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পদ্ধতি চালু করার মাধ্যমে গরু ব্যবসায়ী এবং সাধারণ কৃষকদের তাদের মাল কামানো এবং আয় রোজগারের একটা বিশাল ব্যবস্থা করে দিয়েছেন। আজকে যদি কোরবানি বন্ধ হয়ে যায় তাহলে ওই শ্রেণীর মানুষগুলো পথে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, দেখবেন কোরবানি আমরা যারা করি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করার জন্য রব্বুল আলামিন কোরবানিটাকে এত সুন্দরভাবে, সুন্দর গরু, সুন্দর পশু দেওয়ার জন্য বলেছেন। মায়াবী, সুন্দর দেখতে, হৃষ্টপুষ্ট একটা পশু তুমি আল্লাহর কাছ থেকে কোরবানি করো। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া। মুসলমানরা আজকে আমরা স্যাক্রিফাইস করা ভুলে গেছি। ছাড় দেওয়ার মন মানসিকতা আমার নাই। ভাইকে ভাই ছাড় দিতে চায় না, স্বামী স্ত্রীকে কোনো ছাড় দেয় না, স্ত্রী স্বামীকে কোনো ছাড় দেয় না, বৌমা শাশুড়িকে কোনো ছাড় দেয় না, শাশুড়ি বৌমাকে কোনো ছাড় দেয় না। সমাজের এক ভাই আরেক ভাইকে আমরা কোনো ছাড় দিতে চাই না। এই যে ত্যাগ উঠে যাচ্ছে, ছাড় দেওয়ার মন মানসিকতা উঠে যাচ্ছে, স্যাক্রিফাইস করার মন মানসিকতা উঠে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাধ্যমে প্রত্যেকটা মুসলমানই বৎসরান্তে একবার ত্যাগ করা, কোরবানি করা, স্যাক্রিফাইস করা, ছাড় দেওয়ার একটা বিশাল যোগ্যতা আল্লাহ মানুষের ভিতরেও ঢুকিয়ে দিচ্ছেন। কারণ আমি যখন কুরবানি দিতে যাব 1 লক্ষ টাকা আপনি আমার পকেট থেকে চলে যাবে, অথচ 1 লক্ষ টাকার গোশত কিন্তু আমি নিজে খাই না। তখন মনের মধ্যে এই জিনিসটা আছে যে আমি খাই না, কেন কুরবানি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাথার মধ্যে, মগজের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দেয়, তুমি তো সারা বছরই গোশত খেতে পারো, কুরবানি যখন আসবে 1 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনো, আর ওই গরুর গোশতগুলো সাধারণ গরিবদের মধ্যে বিলিয়ে দাও। এই যে আমার পকেটের 1 লক্ষ টাকা অসহায়দের মধ্যে বিলিয়ে দিলাম, এই বিলানোর মাধ্যমে আমার ত্যাগ, ছাড় এবং স্যাক্রিফাইস করার অভ্যাস গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ফায়দা। আর আজকে ছাড় দেয় না দেখি তো ঝগড়া বেশি হয়। কথায় কথায় রিক্সাওয়ালা আর প্যাসেঞ্জার ঝগড়া হয়ে যায়, বাসের হেল্পার কন্ট্রাক্টর আর প্যাসেঞ্জার ঝগড়া হয়ে যায়, কথায় কথায় দোকানদার আর কাস্টমার ঝগড়া হয়ে যায়। সাধারণ ঝগড়া নিয়ে একটু ছাড় দেই না, আমাকে নিয়ে কেউ একটু কটু কথা বললে ফেললো, সুতরাং এর বিনিময়ে তাকে মারতে হবে, এমনকি হত্যা করতে হবে। আমাদের সমাজে দেখছি সামান্য জিনিস নিয়ে মানুষকে খুন পর্যন্ত করে। আরে ভাই, একটু যদি ধৈর্য দিতাম, একটু যদি ছাড় দিতাম, যা একটু হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম মন থেকে। এই যে ছাড় না দেওয়ার কারণে
যত হত্যা হচ্ছে, যত মারামারি হচ্ছে, যত মামলা হচ্ছে, যত হামলা হচ্ছে, সব কিছু আমরা ছাড় দিতে পারি না, ত্যাগ করতে পারি না। একটু ছাড় যদি দিতে পারতাম, এই সবগুলো অন্যায় আর ক্রাইম বন্ধ হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি দ্বারা প্রত্যেকটা মানুষকে আমি ওই ছাড় দিয়ে সমস্ত অন্যায় অপরাধ আর ক্রাইম বন্ধ করার একটা আল্লাহ বিশাল বড় সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমি অনেক সময় আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কি কোন অপরাধের কারণে জাহান্নামে আসতে হলো? কেন তোমরা জাহান্নামের দিকে ধাবিত হলে? জাহান্নামীরা সেদিন উত্তর করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করতাম না, হতদরিদ্রের খোঁজ খবর রাখতাম না, তাদের ক্ষুধা নিবারণে আমাদের কোনো ভূমিকা ছিল না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ধনী মানুষের সম্পদের মধ্যে সাইল, ভিক্ষুক এবং বঞ্চিত অসহায় হতদরিদ্রদের অধিকার আছে। অধিকার। আল্লাহ বলেন, আপনি যে আমি যে ভিক্ষুককে ভিক্ষা দিই, এটা করুণা করি শুধু তাই নয়, তার প্রতি শুধু দয়া করি তাই নয়, বরং তার হক কায়দা আমি দিতে পেরেছি, আমি তার হক আদায় করলাম। আল্লাহ বলছেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুকের জন্য, অসহায়দের জন্য, বঞ্চিতদের জন্য, প্রত্যেকটা মানুষের, ধনী মানুষের সম্পদের মধ্যে আল্লাহ হক রেখে দিয়েছেন। এই যে অসহায় গরিবদের হক আমরা আদায় করার মন মানসিকতা আমাদের মধ্যে নাই, কোরবানির মাধ্যমে অসহায় আর হকদারের পাওনা দেওয়ার একটা শিক্ষাও আল্লাহর মাধ্যমে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, হাজার হাজার টাকা ঋণগ্রস্ত মানুষ, এ পায়, ও পায়, ও পায়, ও পায়, এখানে 5 টাকা, এখানে 10 টাকা, এখানে 4 আনা, এখানে 1000, এখানে 5000, সমানে মানুষ টাকা ঋণ করে করে মানুষ লাপাত্তা হয়ে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে অনেক মানুষ যোগাযোগ রাখছেন, আরে ভাই অসুবিধা হতে পারে, দোকানদারের টাকা নিয়ে আপনি লাপাত্তা হয়ে গেলেন, বিচারা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনারা 20 জন 50 জন মানুষ বাকি খেতেন, একজনের কোনো খবর নেই। একটা দোহাই দিয়ে হয়তো বা এখান থেকে চাকরি চলে গেছে, বাড়িতে গেলেন, আর কোনো যোগাযোগ নাই, অন্যত্র চাকরি করতেছেন, ঠিকই ডিউটি করতেছেন, দোকানদারের পাওনা দেয় নেন, বাড়িওয়ালার আপনি ভাড়া মেরে দিয়েছেন, আপনি ভাড়া নিয়ে চলে গেছেন, কোনো যোগাযোগও নাই। আপনি অন্তত বলতে পারতেন যে আমি দেখি, চেষ্টা করছি, আগামী মাসে দেব, অথবা আমি একটা চাকরি নিচ্ছি, আপনার টাকা দিব, আমি যোগাযোগ আছে আপনার সঙ্গে, এটাও করছেন না। এই যে মানুষের হকের ব্যাপারে অসচেতন, গাফেল হয়ে আছি। ঠিক উল্টা দিকটাও আছে, অনেক ধনী মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে গরিব অসহায়দের টাকা মেরে দেওয়া। অমুকে আমার কাছে আমানতের টাকা রেখেছে, বস মেরে দিলাম। অমুক দোকানদারে বছরের পর বছর আমার কাছে টাকা পায়, দেওয়ার কোনো নাম মানসিকতা নাই, কিচ্ছুই নাই। এই যে আপনি অন্যের হক নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করছেন, কিয়ামতের কঠিন ময়দানে সব নামাজি, সব ইমানদার, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারের পাওনা আদায় না করা পর্যন্ত তোমার জান্নাতের ব্যবস্থা হবে না। কুরবানির মাধ্যমে পাওনাদারের পাওনা বা হক আদায় করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়। 4 নম্বরে আমার বন্ধুগণ, অসহায়দের মধ্যে কি পরিমাণ গোশত বিতরণ করা হয়? আপনি কি কখনো চিন্তা করেছেন, যেই সকল বুদ্ধিজীবীরা শয়তানের বাক্সের মধ্যে বলে, টকশুতে কুরবানির বিরুদ্ধে কথা বলে, যে অসহায়দেরকে টাকা দাও, কুরবানি দিও না, যেই সমস্ত টাকওয়ালা, স্টেডিয়ামওয়ালা, মানে খালি মাথাওয়ালারা বুদ্ধি বিক্রি করতে করতে মাথা খালি হয়ে গেছে, এদের মাথা খালি হয়ে গেছে। আরে মিয়া, শ্রমজীবী কারে কয়? যারা গার্মেন্টসে শ্রম বিক্রি করে, শ্রম বিনিময় করে টাকা উপার্জন করে, তাকে শ্রমজীবী বলে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা মনে করি যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা উপার্জন করছে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা? তো এরা তো বুদ্ধি বিক্রি করতে করতে মাথার স্টেডিয়াম খালি হয়ে গেছে।
এখন শয়তানের বাক্সের ভিতরে আর এসি রুমের ভিতরে বসে বসে সুন্দর করেই বলতে পারে যে কুরবানির না দিয়ে টাকাগুলো অসহায়দের মধ্যে বিলীন করে দাও। তুমি এসে ফিল্ডে দেখা যাও, মনে হয় তুমি কোনোদিন কুরবানি দাও নাই। যদি দিতে তাহলে বুঝতে একটা কুরবানির মাধ্যমে কতগুলো মানুষের পেটের ভিতরে, গরিব মানুষের পেটের ভিতরে গোশতের ব্যবস্থা হয়। কথা বলে ঠিক কি? তুমি তো জানো না, দেখো না মানুষ কুরবানি উপলক্ষে কি পরিমাণ দানের হাত প্রসারিত করে। আমার জানা মতো এই মহল্লাতে আছে লক্ষ টাকার উপরে গরু কুরবানি দেয়। সে অন্তত আমি দেখেছি 15 দিনের বেশি, 15 দিনও যায় না তার ফ্রিজের গোশত। মানে এই পরিমাণ গোশত সে ফ্রিজে রাখে না যে এই গোশতটা 1 মাস খেতে পারবে। তার গরু যদি 2টাও হয়, এমন মানুষ দেখেছি বলছে যে আমার ফ্রিজের মধ্যে সামান্য একটু রেখে বাকি সব বিলিয়ে দাও। আমার প্রশ্ন হলো, এই গোশতগুলো কি বড় বড় যারা কুরবানি দেয় এরা বিক্রি করে? এই গোশতগুলো কাদেরকে দেওয়া হয়? গরিবদেরকে দেওয়া হয়, আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়, অসহায়দেরকে দেওয়া হয়। তাহলে যারা প্রশ্ন করছেন কুরবানির টাকা অসহায়দের মধ্যে বিলিয়ে দাও, আমি উত্তরে বলতে চাই, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা নিজের উপার্জিত সম্পদের বিনিময়ে কুরবানির গরু এনে ওই সকল মানুষদেরকে গোশত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে যাদের জীবনে গোশত খাওয়ার সামর্থ্য নাই। যেই রিক্সাওয়ালা, যে ঠেলা ড্রাইভার, যে নিম্ন আয়ের মানুষটা তার আদরের সূত্র সন্তানের মুখে কোনোদিন গোশত উঠিয়ে দিতে পারে নাই। বারবার সন্তানটা বাবা মার কাছে আরজি পেশ করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছেও দোয়া করে। ছোট্ট বাচ্চাটা মা বাবার কাছে আবদার করে, বাবা আমার পাশে যে আমার বন্ধুটা খেলা করে প্রত্যেক দিন গোশত দিয়ে খেয়ে আসে, তার হাতের মধ্যে গোশতের ঘ্রাণ পাওয়া যায়। বাবা গো, আমি কি কোনোদিন গোশত দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো না? এই আরজি শুনতে শুনতে দুঃখে কষ্টি না খেয়ে অনাহারে থাকতে থাকতে অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করে আমরা দেখেছি। অনেক মা আছে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, ছোট্ট 2টা 3টা বাচ্চা নিয়ে এমন ভাবে অসহায় হয়ে আছে, দিনকে দিন উপবাস থাকতে থাকতে আর সন্তানের পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতেই এমনও দেখেছি সোশ্যাল মিডিয়াতে পিকচার ছেড়ে দিয়েছে, মা এবং সন্তান সবাই এক রশিতে ফাঁস লেগে ঝুলে আছে। এটা একমাত্র সন্তানকে খাবার দিতে পারে না, এর চেয়ে কষ্ট কোনো মার কাছে হতে পারে না। তুমি কি জানো না, ওই কুরবানির গোশতগুলো যদি ওই মার পেটের মধ্যে যায়, ওই মার কাছে যখন একটা পোটলা যায়, মা কত যত্ন করে ওই গোশতগুলোকে রান্না করে যখন তার নিজের সন্তানের মুখে উঠিয়ে দেয়, মা মনে করে পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দের দিন আর কোনো দিন হতে পারে না। তুমি কি এটা দেখো না? তুমি সরজমিনে এসে দেখো যে কুরবানির গোশতের মাধ্যমে কত হতদরিদ্রকে সহায়তা দেওয়া হয়। আপনার সবচেয়ে বড় পয়েন্টটা বলি, এরপরের যে পয়েন্টটা সেটা হলো ধনী গরিবের একটা মিলন মেলা হয় কুরবানির মাধ্যমে, একটা সম্পর্ক স্থাপন হয়। বৈষম্য সব জায়গায় আছে, দূরত্ব সব জায়গায় আছে, ডিস্টেন্স সব জায়গায় আছে। ধনী গরিবের এই দূরত্বটা তোমরাই তো তৈরি করলে। তোমরা তো কখনো ধনী গরিবের এই বিরোধ আর ডিস্টেন্স মিটাইতে চাও না। কিন্তু আমাদের মুসলিম উম্মার প্রত্যেকটা কাজ অবলোকন করো, প্রত্যেকটা অনুষ্ঠান অবলোকন করো। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল হুকুম আর নির্দেশ জারি করেছেন, আপনারা দেখবেন প্রত্যেকটা হুকুমের মধ্যে ধনী গরিবের ডিস্টেন্স আর দূরত্ব যাতে দূরী করতে পারে আর ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, এই সিস্টেম একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলাম ধর্মের কোন হুকুমটা নিয়ে রিসার্চ করবেন, করুন, বিশ্লেষণ করবেন, করুন। আপনি নামাজ নিয়ে বিশ্লেষণ করবেন, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যে ইবাদত এইভাবে একই কাতারে ধনী গরিব দাঁড়িয়ে যায়, কেউ কাউকে পিছনে ঠেলে দেওয়ার কোনো যুক্তি নাই, কোনো অধিকার নাই। বাদশা এবং রাজা একই কাতারে দাঁড়িয়ে যায়। বাদশা এই কথা বলে না, এই প্রজা তুমি পিছনের কাতারে যাও, তুমি সামনের কাতারের যোগ্য নও। আপনি দেখবেন, আপনি আমেরিকাতে, রাশিয়াতে, আফ্রিকার মধ্যে সাদা এবং কালো, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, এটা নিয়ে যুগ যুগ ধরে ঝগড়া হচ্ছে। এই কিছুদিন আগেও তো লন্ডনে বিচারক মারছে, আমেরিকাতে মারছে, কৃষ্ণাঙ্গগুলোকে তারা মারছে আর কৃষ্ণাঙ্গরা প্রতিবাদ করে দোকানপাট ভাঙচুর করছে। করোনার মধ্যেও অসংখ্য দোকানপাট ভাঙছে, মাল হরিলুট করছে। কারণ হলো এই করোনার পরিস্থিতিতেও কৃষ্ণাঙ্গ মারা তারা বন্ধ করে নাই। ও মুসলমানেরা,
কৃষ্ণাঙ্গর শ্বেতাঙ্গ সাদার কালোর এই অবস্থা দূর করার জন্য ইসলাম যেই পরিমাণ ভূমিকা রেখেছে, পৃথিবীর আর কোনো দর্শন আর কোনো তন্ত্রমন্ত্র এই ভূমিকা রাখতে পারে নাই। আমার নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছে, আজ থেকে সাদা কালো, ধনী গরিব, আরবি অনারবি সবার ব্যবধান আমি দূর করে দিলাম। আর জাহিলি যুগের যত কুপ্রথা ছিল, যে ধনী আর গরিবের তারতম্য, সকল কুপ্রথাকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করলাম। ইসলামী একমাত্র ধর্ম যেই মানবতার নবী, সাম্যের নবী, ভ্রাতৃত্বের বন্ধনের নবী, তিনি বলেছিলেন আফ্রিকার একটা সুদূর গোলামকে আমি ইমাম হইয়া আমার মসজিদের প্রধান মুয়াজ্জিন বানিয়ে দিলাম। হযরতে বিলাল আজান দিবে তো তোমার ঘুম ভাঙবে, সূর্য উঠবে, আর বিলালের আজান দিবে তো সূর্য অস্ত যাবে। আর বিশ্ব নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর নবীর যে বাহনটা থাকবে, নবীজি যে বুরাকটায় উপর উঠি জান্নাতে যাবেন। আপনারা জানেন জান্নাতে বিশ্ব নবী প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো মানুষ, দূরের কথা কোনো নবীও প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবী বলেন আমি প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করব। ওই জান্নাতে যখন প্রবেশ করবেন, নবীজি পায়ে হেঁটে ঢুকবেন না, আল্লাহর নবী একটা বরাকের উপরে সওয়ার হবেন। এই জান্নাতি বাহনটা লাগাম থাকবে, এই লাগামটা কে টেনে টেনে নিয়ে যাবে? আপনি আমার ধারণা হতে পারে এই লাগামটা মনে হয় কুরাইশের কোনো ব্যক্তি নিয়ে যাবে, কারণ রাসূলুল্লাহর বংশ হলো কুরাইশ বংশ। আপনি আমার ধারণা হতে পারে এই লাগামটা মনে হয় আরবের কোনো মানুষ নিয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ বললেন ইন্নী আরবিয়ুন, আমি হলাম আরবি। আপনি মনে করতে পারেন এই হাশিমি গোত্রের কোনো মানুষ মনে হয় বিশ্ব নবীর লাগাম টেনে নিয়ে জান্নাতে যাবে। আপনি মনে করতে পারেন বনি মুত্তালিবের কোনো মানুষ মনে হয় রাসূলুল্লাহর লাগাম ধরে নিয়ে যাবে। আপনি মনে করতে পারেন কোনো মুহাজির অথবা আনসার বিশ্ব নবীর ওই লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আমি মনে করতে পারি যে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে খাস যারা একেবারে নিকটে যারা, এদের মধ্যে আবু বকর, উসমান, উমর, আলী, এদের কেউ মনে হয় লাগাম ধরে নবীজিকে নিয়ে যাবে। আপনি মনে করতে পারেন আহলে বাইত, আল্লাহর নবীর মেয়ে, তার সন্তান, নাতি নাতনি ইত্যাদি, মেয়ের জামাই, এদের কেউ মনে হয় বিশ্ব নবীর লাগাম ধরে টান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। দুনিয়ার সমস্ত কল্পনার জল্পনা দূরীভূত করে রাসূলুল্লাহ বলেন না না, এরা কেউ আমার জান্নাতি বাহনের লাগাম ধরে আমাকে জান্নাতে নিবে না, বরং আমার ওই জান্নাতি বাহনের লাগামটা নিয়ে যাবে সুদূর মিশরের সুদূর হাবশি গোলাম হযরত বিলাল, যার পা মোটা, নাক সেপ্টা, কালো, ওই গোলামের ঘরের গোলাম, ওই বিলালই থাকবে যে আমার জান্নাতি বাহনের লাগাম ধরে ধরে আগে আগে হাঁটবে, আর আমি বিশ্ব নবী বুরাকের উপর সওয়ার হয়ে হয়ে তার পিছনে যাব। এর চেয়ে বড় সাদা কালো বৈষম্য দূরীকরণের ইতিহাস পৃথিবীতে আর নজির কেউ স্থাপন করতে পারবে না। এই জন্য মুসলমান কোরবানির মাধ্যমে সবচেয়ে বড় পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা হয়। ইসলামের যতগুলো ইবাদত আছে, আপনি নামাজের মধ্যে দেখেন ধনী গরিব, সাদা কালো, রিক্সাওয়ালা, ঠেলার ড্রাইভার, মালিক, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, যত শ্রেণীর মানুষ আছে সব এক কাতারে দাঁড়িয়ে যায়। আপনি ইসলামের ইবাদত জাকাত দেখবেন, জাকাতের মাধ্যমে একদল দেয় আরেক দল গ্রহণ করে। এই দাতার গ্রহিতার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। একটা জায়গায় লেখা আছে, কিতাবে মাসআলা লেখা আছে, আপনি যদি কাউকে জাকাত দেন আর সে যদি আপনার নিকটাত্মীয় হয়, অর্থাৎ যাদেরকে জাকাত দেওয়া যায় কিন্তু সে আপনার একেবারে নিকটাত্মীয়, আপন স্বাস্থ্য ভাই, কথার কথা, ওই লোকটা আপনি যদি জাকাতের টাকা দিয়ে বলেন যে না তোরে কিছু জাকাত দিলাম চল, লোকটা লজ্জা পাবে, নিতে চাইবে না। ইসলাম বলে ওই সমস্ত লোকদেরকে জাকাত ফিতরা দেওয়ার সময় আপনি নাম উল্লেখ করবেন না, বরং তার যে কোনো কাজে অথবা যে কোনো ওয়েতে, যে কোনো মাধ্যমে তার কাছে টাকা দিয়ে বলবেন যে ওই জিনিসটা কিনে খা, ওইটা নিয়ে নে, এটা নিয়ে নে। কিসের টাকা দিচ্ছেন এটা বলা নিষেধ, কারো আত্মমর্যাদায় লাগবে। তাহলে এই যে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত হলো, এটা জাকাতের মাধ্যমে সম্ভব। আপনি হজের কথা বলবেন, হজে তো আরো বিশাল বড় সমাবেশ হয়, যেখানে ধনী গরিব, রাজা বাদশাহ সব একাকার হয়ে যায়। দুটি কাপড় পরে সবাই দৌড়াইতেছে, কে কার পিছনে, কে কার আগে, কে কার ডানে, কে কার বামে। এর চেয়ে বড় বিষয় হলো নারী পুরুষ একই কাতারে দৌড়াচ্ছে। পৃথিবীর ইতিহাস এমন নাই যে ওই তাওয়াফের মধ্যে একটা দর্শনের ঘটনা ঘটছে, আছে এমন? তাহলে এর চেয়ে বড় ভারসাম্য আর ভ্রাতৃত্বপূর্ণ ইবাদত পৃথিবীতে আর কোনোটা হতে পারে না। ঠিক এই কোরবানিও হলো আপনি আমার ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার একটা বিশাল বড় মাধ্যম।
সুতরাং এইগুলো বললাম শুধু ইহকালীন উপকার। এবার পরকালীন উপকারটা একটু বলি। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম কোরবানি ঈদের সময়, কোরবানি ঈদের দিনগুলোতে যে আমলই করো না কেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো কোরবানির গরুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। সবচাইতে পছন্দের আমল, প্রিয় আমল হলো কোরবানি দেওয়া। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি গরুর রক্ত, তোমার কোরবানির গরুর চামড়া, শিং সবগুলোকে মিজানের পাল্লায় উঠাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে শিং উঠাবে নাকি? আরে ভাই, আল্লাহ শিং উঠাবেন না শিংয়ের বদলে সওয়াব উঠাবেন, এটা আল্লাহর বিষয়। রাসূলুল্লাহ বলছেন এটার মাধ্যমে তুমি বিশাল সওয়াব অর্জন করবে। আমার প্রশ্ন করার প্রয়োজন নাই চামড়ার রক্ত মিজানের পাল্লায় কেমনে উঠাবে। আরে ভাই, আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে আমি যেই কথাগুলো বলে ফেললাম আর বাতাসে মিলিয়ে গেল, ওই সবগুলো আল্লাহ কেমনে উঠাবেন? আর মানুষের এই বাতাসে মিলিত হয়ে মিলে যাওয়া এই কথাগুলো মিজানের পাল্লায় কেমনে উঠাবেন? আরে যে আল্লাহ সব কিছু পারেন, ডাক্তারে যদি জ্বরের থার্মোমিটার দ্বারা জ্বর মাপতে পারে, আবহাওয়াবিদরা যদি বাতাস মাপতে পারে, সব কিছু যদি করতে পারে, তাহলে যে আল্লাহ সব বানালেন, কিছু না থাকলেও নাস্তি থেকে হাস্তি মানে অস্তিত্বে আনতে পারেন কিনা? সব আল্লাহ পারেন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরজ। রাসূলুল্লাহ বলেন, যখন আমি কোরবানি করি, কোরবানির গরুর রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার বিশেষ মর্যাদার আসন অধিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, আর আল্লাহ এর দ্বারা আপনার বিশেষ মর্যাদা বাড়িয়ে দেন। এটা হলো পরকালীন আমল। আরো বিশেষ আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ব্যাপারে বলেছেন, আজকে জিলকাদা মাসের 18 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানির দিন। জিলহজ মাসের 10, 11, 12, 10 তারিখ ঈদের দিন। ঈদের নামাজের আগে কোরবানি হবে না, ঈদের নামাজের পর থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কোরবানি করতে পারি। এই কোরবানি আমরা করবো কার জন্যে? কোরবানিটা কার উপর ওয়াজিব? জাকাত যার উপর ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। তবে একটু বেশ কম আছে। জাকাতের ওয়াজিব হওয়ার জন্য বা ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট খাত আছে। নগদ টাকা লাগবে, স্বর্ণরূপা লাগবে, আর নাইলে ব্যবসায়ী মাল লাগবে। এই 4টার বাহিরে জাকাত নেই। আর কুরবানির জন্য এই 4টা না, নিজের প্রয়োজনের বাহিরে, প্রয়োজনীয়ের বাহিরে যদি নেশাব পরিমাণ মাল থাকে, এটা কোন মাল, কি ধরনের মাল, এটা প্রযোজ্য না। 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা বা বড়ি, স্বর্ণ বা এই দুইটার যে কোনো একটার মূল্য যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা কারো কাছে থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এই কোরবানি আমরা 3 দিনে করব, 10, 11, 12। যাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা কোরবানির ব্যবস্থা অবশ্যই করব। হয় শরীকে করব, না হয় একা একা করব, না পারলে শরীকেও করব, না পারলে একটা ছাগল দিয়েও করব। কোরবানির চেয়ে, কোরবানির দিন কোরবানির চেয়ে আর কোনো মর্যাদাপূর্ণ ইবাদত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারেই বলেছিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কার জন্যে? আল্লাহ বলছেন রোজা আমার জন্যে, আর আমি নিজে এটার প্রতিদান দিব। কুরবানির ব্যাপারে রাসূলুল্লাহকে এই কথাটা আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজিকে বলে দিলেন, কুল ইন্না সালাতি, অগণীয় প্রিয় নবী আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সব কার জন্যে? জোরে বলেন কার জন্যে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি আপনি নামাজ পড়ুন আর কুরবানি দিন, নামাজ পড়ুন আর কুরবানি দিন। আমাদের সব আমলগুলো আমরা একমাত্র কাকে খুশি করার জন্য করব? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন যারা পড়েন,
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি যে তোমার অতি অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি অসম্বল শক্তি অসম্বল তাই দয়াময় করো আমায় তাই দয়াময় করো আমায় তোমার প্রিয়জন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরেকটা জটিল প্রশ্নের উত্তর দিচ্ছি এবং এটা আমি বলতে বলতে প্রায় পেরেশান। সব সময় খালি একই প্রশ্ন করে, হুজুর কুরবানির সাথে আকিকা দিলে কয় নাম দিতে হবে, কিভাবে দিতে হবে? সবাই এখন অপেক্ষা করে খালি কুরবানির সঙ্গে আকিকা দিবে, কুরবানির সঙ্গে আকিকা দিবে। মানুষের সুযোগ পাইলে এই সুযোগকে যে এমনভাবে ব্যবহার করতে পারে এটা আমার জানা ছিল না। আকিকা দিবেন আপনি আকিকার সুরতে, কুরবানির সঙ্গে আকিকার কেন এত সম্পর্ক? পরিষ্কার কথা মনে রাখবেন, সন্তান জন্মের ৭ম দিনে, কত নম্বর দিনে? সন্তান জন্মের ৭ম দিনে কাজ আছে কয়েকটা মুসলমানদের জন্য। ১ নম্বর কাজ হলো সন্তানের মাথা মুন্ডন করা, মাথা কামিয়ে দেওয়া, চুল ফেলে দেওয়া, যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে। যদি কোনো ডাক্তার বলে সিজারের সন্তান হইছে, মারাত্মক অসুবিধা হয়ে যাবে, এখন তো সবই অসুবিধা, এটা বিশেষজ্ঞ ডাক্তারে বলতে হবে যে বিশেষ অসুবিধা থাকতে পারে, আর নাইলে কিন্তু এই চুলটা না পাক। এই চুলটা কি আমরা বুঝি না, কয় না এই চুল থাকুক বড় হোক পরে ফেলাম, আর এই নাপাক নিয়ে তো ঘুরতেছে। এই জন্য এই চুলটাকে ৭ম দিনে ফেলে দেওয়া। এই চুলটার সমপরিমাণ আগে তো রাসূলুল্লাহ দিরহাম এবং দিনার কাঁচা টাকা দিতেন। এখন যদি আমরা টাকা দিতে চাই তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। ১,০০০ টাকার নোট দিলে চুল পরিমাণ অনেক টাকা হয়ে যাবে। সুতরাং যে কোনো টাকা হোক, যার যার সামর্থ্য অনুযায়ী সমপরিমাণ পয়সাও দিতে পারেন, টাকাও দিতে পারেন, স্বর্ণরূপা দিতে পারলে তো আরো ভালো, এটা দিয়ে দেওয়া। তারপরে সন্তানের একটা ভালো নাম রাখা, সন্তানের কি রাখা? ভালো নাম রাখা। এরপরে সন্তানের জন্য আকিকা করা সুন্নত। সন্তান জন্মের ১ বছর পরে, কথা বলেন, ১ বছর পরে বলে সন্তান জন্ম হয়েছে কুরবানির পরে, এখন তো কুরবানি নাই, তাহলে আগামী বছর কুরবানিতে তার আকিকা করবে। অনেকে বলে যে বাবা মা তো মরে গেছে, বাবা মার আকিকা হয় নাই, তাহলে কি আকিকা করতে পারবো হুজুর? কারণ আকিকা কি জন্য করে এটাই বুঝে না। আকিকা রাসূলুল্লাহর একটা সুন্নত, বিশেষ মর্যাদাপূর্ণ সুন্নত। এই আকিকা করা হয় সন্তানকে যেন আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অসুস্থতার থেকে হেফাজত করেন। তাইলে আপনি যদি সন্তানের কল্যাণ চান, ভালো চান, তাহলে জন্মের 7 দিনের মাথায় ওয়ালাউ বিশাত একটা বকরি দিয়া হলো, আর না পারেন যা পারেন তা দিয়ে আপনি ৭ম দিনে আকিকা করবেন। কেন আপনি কুরবানি পর্যন্ত টেনে নিয়ে যাবেন? কুরবানির আগ পর্যন্ত যদি কোনো অসুবিধা হয়ে যায়, কথা বলেন না কেন? এই জন্য এই সুযোগ গ্রহণ করার জন্য অপেক্ষা করবেন না। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা। যদি 2টা না পারেন 1টা দিয়া হলে আপনি আকিকা করে দেন। যদি খাসি দিয়ে না পারেন 1 কেজি গোশত আইন না তার নামে আকিকা করে কিছু মানুষকে খাওয়াই দেন না।
আকিকার গোস্ত সবাই খাইতে পারে, আকিকার দাওয়াত ধনী গরিব সবাই খাইতে পারে। আপনি করে দেন, এটা একটা একদিকে আনন্দ প্রকাশ, আর একদিকে আল্লাহ শুকরিয়া, আর একদিকে সন্তানকে মুসিবত থেকে বাঁচানো। আপনারা কেন কুরবানি পর্যন্ত আকিকাকে নিয়ে যান? শুধু শুধু বিরক্ত করে আকিকা কয় নাম দেওয়া যাবে, কয় নাম দেওয়া যাবে, এই জন্য এই মাসলা এবছর আর বলবোই না। আপনারা আকিকা এখন আকিকা দেন, এখন দেন নাকি? হ্যাঁ, যেই সন্তান কুরবানির ঈদের দিনের 7 দিন আগে জন্ম হয়েছে, ওই সন্তানের শুধু কুরবানির ঈদের দিন আকিকা দিবে, কুরবানির সাথে দেখ আর আলাদা দেখ, তাও আলাদা দিতে পারলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য আকিকা কুরবানির সাথে দেওয়ার এই সুযোগ সন্ধানী কাজ কেউ করবেন না। দেওয়া যায় কিন্তু করবেন না, নাইলে রুসুমে পরিণত করে ফেলবে সবাই। আকিকা নামক যে একটা জিনিস আছে বৎসরে ঘুরতেছে, এইটা হবে না। সব আকিকা যাবে কুরবানির দিন। সব সন্তান কি কুরবানির দিন জন্মগ্রহণ করছে? পৃথিবীর সব সন্তান কুরবানির 7 দিন আগে জন্মগ্রহণ করছে। তাহলে সবাই কুরবানির দিন আকিকা দিতে চান কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। যারা কুরবানি দিবেন প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ পাক যেন সহজ করে দেয়। জানি পরিস্থিতি জটিল, সবার জন্যই কঠিন, তারপরে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা যেন কুরবানি দিতে পারি। এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি সুযোগ করে দাও, দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ হজ